দেখছেন কৃষ্ণপ্রেম। প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে চলে এসেছি আপডেট দেওয়ার জন্য। আর আমার নাম অভিজিৎ। তো শুরু করছি আজকের আপডেট। আজকের তারিখ হচ্ছে মঙ্গলবার 17 তারিখ, সাল 2026, মার্চ মাস। ঘড়িতে এখন বাজে, অবশ্যই ঘড়িতে এখন বাজে দেখে নিচ্ছেন দুপুর 1টা, পুরোটা দেখে নিতে পাচ্ছেন। তো চলুন শুরু করছি, কথা না বাড়িয়ে আজকের আপডেট। তো আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বঙ্গোপসাগর থেকে লাগাতার জলীয় বাষ্প ক্রমশ ঢুকছে ভারতের দিকে, বাংলাদেশের দিকে। অন্যদিকে পশ্চিমে শুকনো হাতাশ কিছুটা পশ্চিম দক্ষিণ হয়ে উত্তর দিকে বয়ে যাচ্ছে। তো এরকম দেখতে পাচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দেখুন, একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো এর প্রভাবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি একটি দুর্বল ঘূর্ণাবর্ত। এটি এসেছে মায়ানমার থেকে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এর কোনো শক্তি আর বাড়াবে না। তো এখানে সে বিলীন হয়ে যাবে। তো একে দেখে আমাদের কোনো লাভ নেই। তো আমি চলে যাব বায়ুর গাস্টিং মোডে, দেখব আজকে ঝড় আছে কি না। তো আমি বায়ুর গাস্টিং মোডে চলে যাচ্ছি। চলুন বায়ুর গাস্টিং মোডে যাই। চলে যাচ্ছি বায়ুর গাস্টিং মোডে। তো বায়ুর গাস্টিং মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে অল্প স্বল্প হালকা পাতলা হাওয়া দিচ্ছে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে। বাদবাকি মোটামুটি ঠিকই আছে। দুপুর 2-3টের সময় দেখি, 5টা-6টার সময় আজকে কিন্তু হাওয়ার দাপট অতটা দেখাচ্ছে না। তো এটা মানে তা নয় যে আজকে কালবৈশাখী হবে না, কারণ কালবৈশাখী নির্ভর করে বজ্র মেঘের থেকে। তো আমরা জানি প্রত্যেক দিনের মতন এখানে পশ্চিম দিক থেকে সৃষ্টি হয় বজ্রগর্ভ মেঘ, এবং তার থেকে হয় কালবৈশাখী। তো জুম করছি। তো আমি আর এখন বায়ুর ঝাপটা দেখলাম না। তো তার আগে দেখে নিই আমাদের সাগরে কোনো সিস্টেম তৈরি হবে কি না। তো চলুন দেখে নিই এগিয়ে কোনো সিস্টেম আছে কি না। তো আমি দেখতে পাচ্ছি আপাতত 22 তারিখ পর্যন্ত, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ। তো দেখতে পাচ্ছি পুরোপুরি বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে, মোটের উপর পুরো ঠান্ডা রয়েছে। আপাতত কোনো বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে 31 তারিখে আমাদের পশ্চিম ভারতের দিকে কিন্তু প্রবল হাওয়া চলবে। দেখতে পাচ্ছেন প্রবল হাওয়া চলবে। কোথায় কোথায় দেখছেন? কোটা, এই সমস্ত জায়গায়, ঠিক আছে, একদম পশ্চিম ভারতের দিকে, একদম পশ্চিম ভারত ঘেঁষে হবে। তো চলুন এবার আমি যেটা দেখবো, মেনলি যেটা দেখবো, তাপমাত্রাটা আজকে আগে দেখিয়ে দিই। আজকে। তো তাপমাত্রাতে চলে আসলাম। আমি আজকে তাপমাত্রাতে আসবো। তো আজকে তাপমাত্রা, কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে লক্ষ্য করা গেছে, কিন্তু দেখুন বেলা বাড়তে কিন্তু তাপমাত্রা বেড়েছে। কলকাতাতে 32, খড়গপুরে 34, জামশেদপুরে 35, ধানবাদে 34, দেহঘরে 33, আচ্ছা বাংলাদেশের মাঝেরপুরে 31, রাজশাহীতে বাংলাদেশের 33। তো এই রয়েছে। এবং আমি একটু জুম করে দেখতে পাচ্ছি চন্দননগর 33, শান্তিপুর 31, বর্ধমান 31, আরামবাগ 31, বাঁকুড়া 34, পুরুলিয়া 34, দুর্গাপুর 33, কাটোয়া 30, চাকুলিয়া 34, জামশেদপুরের 35, জামশেদপুর একটু বেশি আছে। তো আমাদের মোটামুটি পশ্চিমবাংলার মধ্যে 31, 32, 35-এর মধ্যেই তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের দিকে একটু নজর রাখবো। বাংলাদেশের দিকে নজর রাখতে দেখা যাচ্ছে ঢাকাতে 30, কুমিল্লাতে 30, খুলনাতে 33, এবং দেখতে পাচ্ছি এখানে একটু নিচে নামবো, বরিশালে দেখুন 30, তো মোটামুটি চিটাগংয়ে 30, মোটামুটি 31, 32-এর মধ্যেই বাংলাদেশ রয়েছে। এবং আমাদের দক্ষিণবঙ্গ বা ভারতের বাংলা রয়েছে 35, 31, 32, 33, 34, 35-এর মধ্যে। তো এবারে আমি চলে যাব সোজা বৃষ্টিতে, দেখব বৃষ্টি আছে কি না। তো আমি বৃষ্টিতে যাচ্ছি। চলুন বৃষ্টিতে আমি চলে যাচ্ছি। বজ্রবৃষ্টি মোডে চলে গেলাম। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বৃষ্টি আছে, দেখাচ্ছে যে হতে পারে হালকা মাঝারি বৃষ্টি কলকাতার দক্ষিণের দিকে। অন্যদিকে পরিষ্কারই রয়েছে, মোটামুটি হালকা পাতলা হলেও হতে পারে, নাও হলেও হতে পারে। বৃষ্টি কিন্তু আজকে বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের পূর্বভাগে এই যে সিলেটের দিকে রয়েছে, ঠিক আছে, সিলেটের দিকে রয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছি এখন ফাঁকা দেখাচ্ছে। কিন্তু এবার আমাকে যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে
যে আপাতত কোনো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় নাকি। তবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার জন্য আমাকে যেতে হবে উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন একদম হালকা পাতলা মেঘ, হালকা পাতলা মেঘ, এখান থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। যদি আমি একটু নজর রাখি, এখনও পর্যন্ত পশ্চিমের দিকে কোনো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়নি। কিন্তু এই যে ছোটো ছোটো টুকরোগুলো দেখছেন, এই টুকরোগুলোই কিন্তু ভয়ের আশঙ্কা। এই যে টুকরোগুলো দেখছেন, এগুলোই ভয়ের আশঙ্কা, এগুলোই বড় হয়ে মেঘ সৃষ্টি হয়। আগামীকাল পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ সৃষ্টি হয়েছিল, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তো আগামীকাল আমার পূর্বাভাসের মতন বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বহু জায়গায় ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে প্রচুর। কলকাতাতেও বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে বাঁকুড়া পুরুলিয়াতেও, বৃষ্টি হয়েছে বীরভূম নদিয়া হাওড়া হুগলিতেও। তো মোটামুটি আজকে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত মেঘ সৃষ্টি হয়নি। মেঘ সৃষ্টি হলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ওই সময় তৎক্ষণাৎ আপনারা দেখে সতর্ক হয়ে যাবেন। তো আমি বলবো যে আজকেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। তো আমি একটু মুভ করছি, দেখতে পাচ্ছেন এটা হালকা পাতলা মেঘ। কলকাতা আংশিক মেঘলা রয়েছে, কলকাতাতে আজকে দক্ষিণবঙ্গতে মোটামুটি আংশিক মেঘলা রয়েছে। বাদবাকি ভারতবর্ষ পুরো পরিষ্কার, এবং বঙ্গোপসাগরে যেরকম দেখতে পাচ্ছেন আপাতত কোনো সিস্টেম নেই, পুরো পরিষ্কার বঙ্গোপসাগর, আরব সাগরও পুরো মোটের উপর পরিষ্কার রয়েছে। তো এবারে আমাকে যেখানে যেতে হবে, আমি যেটা একটু দেখব সেটা হচ্ছে ইতিমধ্যে কোনো জায়গায় কোথাও বৃষ্টি হচ্ছে কি না। পরিষ্কার যেহেতু বৃষ্টি হওয়ার তো কোনো কথাই নেই, তাও আমি একবার দেখে নিই কোথাও বৃষ্টি হচ্ছে কি না। হালকা পাতলা মেঘের থেকে কোনো বৃষ্টি হতেও পারে। তো মোটামুটি দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু নেই, মানে এখন হচ্ছে না কোথাও। ঠিক আছে, মোটামুটি বৃষ্টি কিন্তু নেই, বৃষ্টি কিন্তু এখানে পুরো পরিষ্কার। এদিকেও কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে এই সাইডগুলোতে, তবে এইখানে আমাদের পুরো ভারতবর্ষ আপাতত পরিষ্কার রয়েছে। তো এটাও দেখে নিলাম। তো এবার আমি যেটা যাব সেটা হচ্ছে খুবই একটা একটা জিনিস দেখার জন্য। তো চলুন যাই আগে। তো বৃষ্টির পরিমাণটা দেখব। বৃষ্টির পরিমাণ এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি 12 ঘন্টার মধ্যে দেখাচ্ছে এই ছিটাফোঁটা বৃষ্টি, হলেও হতে পারে, না হলেও হতে পারে, ওটা কোনো বৃষ্টির মধ্যে পড়ছে না। 24 ঘন্টার মধ্যে দেখি ওই ছিটাফোঁটা বৃষ্টি, 2 ঘন্টা হালকা হালকা বৃষ্টি বাড়লো, 4 ঘন্টা কিন্তু বৃষ্টি বেড়েছে, 4 ঘন্টা কিন্তু বৃষ্টি বেড়েছে। 8 ঘন্টাতে যাই, 8 ঘন্টাতেও বৃষ্টি বেড়েছে। বৃষ্টি কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর দিকে কিন্তু একটু বেশি, দক্ষিণ দিকে একটু কম রয়েছে। ঠিক আছে, এইটা সবসময় সিস্টেমের উপরে এই পরিমাপটা দেখায়, কিন্তু কোনো বজ্রগর্ভ মেঘের থেকে বৃষ্টি হলে এই পরিমাপ এখানে দেখায় না। তাই বলছি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, এবং তার থেকে বৃষ্টির কিন্তু আশা রয়েছে। তো বজ্রগর্ভ মেঘের কারণে কিন্তু বৃষ্টি হতে পারে। তো আজকে এই ছিল আবহাওয়া, ভিডিওটা বেশি আর করলাম না। তো আজকেও কিন্তু সতর্ক দিচ্ছি পুরো দক্ষিণবঙ্গের জন্যই। তো সবাই কিন্তু ঝড় বৃষ্টির সময় সাবধানে থাকবেন। আগামীকালকেও আমি পূর্বাভাস দিয়েছি, এবং শর্ট ভিডিওর মাধ্যমে, বৃষ্টি হওয়া শর্ট ভিডিওর মাধ্যমে কলকাতাতে যে মেঘ আসছে সেই মাধ্যমেও আমি শর্ট ভিডিও জানিয়েছি। আমার পূর্বাভাসের মতন সেরকমভাবে বৃষ্টিও হয়েছে। তো আমার পূর্বাভাস কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সঠিক খবর পাওয়ার জন্য, এবং একটা লাইক করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে টাটা জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।